আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব কানাড়া ব্যাংকে প্লট কেনার যে লোন বা ফ্ল্যাট কেনার যে লোন বা আপনি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড বাড়ি কিনতে পারেন বা কোনো কনস্ট্রাকশন করা আছে এরকম জমি কিনতে পারেন, সেজন্য কানাড়া ব্যাংক আপনাকে লোন দেবে, প্লট লোন বা হোম লোন। এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন এখন বর্তমানে কানাড়া ব্যাংক সিন্ডিকেট ব্যাংক নামে সিন্ডিকেট ব্যাংকটি কানাড়া ব্যাংক নামে পরিচিত হয়েছে এবং কানাড়া ব্যাংকে আপনি প্লট কেনার জন্য লোন পেতে পারেন। আসুন আমরা তাহলে দেখে নিই মূল ভিডিওটি। আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। সাবস্ক্রাইব নাও। সার্ভিস, লোন এন্ড ল্যান্ড রিলেটেড নিউজ পাওয়ার জন্য আপনারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন আওয়ার প্রোগ্রেস। দেখুন, আমরা কানাড়া ব্যাংকের যে ওয়েবসাইট সেখানে চলে এসেছি, canarabank.com। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাইছি পুরো ভিডিওটি দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমরা কানাড়া ব্যাংকের যে হাউজিং লোন সেখানে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাবেন যে কানাড়া ব্যাংক কি কি জন্য লোন দেয়। দেখেন, আপনি যদি একটা রেডি বিল্ড হাউস কিনতে চান, মানে তৈরি করা বাড়ি বা ফ্ল্যাট, তাহলে কিন্তু এই লোনটি পেতে পারেন। বা কোনো বাড়ি তৈরি হচ্ছে বা ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেজন্যও কিন্তু লোনটি পেতে পারেন। আর কি হতে পারে, এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে দেখবেন যে আপনি প্লটও কিনতে পারেন যদি আপনি কোনো জমি কিনতে চান। কিন্তু সেক্ষেত্রে আপনার 60% এলিজাবেল বা লোন অ্যামাউন্ট স্যাংশন হবে। যদি জমিটির দাম সাপোজ ধরা যাক 1,00,000 টাকা, তাহলে কিন্তু আপনি 60,000 টাকা জমির দাম পাবেন। তাহলে এখানে আপনি কি কি জন্য লোন পাচ্ছেন? 1 নম্বর হলো যেটা আমরা বললাম রেডি বিল্ড হাউস, 2 নম্বর হাউস বা ফ্ল্যাট, তারপরে 3 নম্বর আপনি প্লট কেনার জন্য পাবেন কিন্তু 60%। তারপরে আন্ডারটেকিং যে কোনো জিনিস আপনি পাবেন এখানে, সেটা পরিষ্কার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কি কি সুবিধা রয়েছে। আমরা এলিজিবিলিটিতে একমাত্র চলে আসি। দেখুন, আমরা এলিজিবিলিটি যদি লক্ষ্য করি, যারা স্যালারিড পারসন ইন্ডিভিজুয়াল তারা কিন্তু এটি পাবে। মিনিমাম সার্ভিস 3 বছর করে থাকতে হবে। এটা কানাড়া ব্যাংক বা সিন্ডিকেট ব্যাংকের জন্য এই লোনটি। বা যারা সেলফ এমপ্লয়েড বা বিজনেস করেন তারাও এই লোনটি পেতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু মিনিমাম পিরিয়ড তাদেরকে 3 বছর ওই কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর যে কোনো যে এন্ট্রি এজ এই লোন নেওয়ার ক্ষেত্রে 60 বছর বয়স পর্যন্ত টাইম অবধি আপনি লোন পাবেন। আর দেখুন, এখানটায় আপনারা যদি লক্ষ্য করেন সেটা 70 বছরও হতে পারে। আর পারসন অ্যাবভ দ্য এজ 60 ইয়ার্স অলসো এলিজেবল সার্টেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানটায় আরো কিছু দেখে নেব যে প্রসেসিং চার্জ, রিপেমেন্ট, ডকুমেন্টস। তারপরে ডকুমেন্টটা কি কি লাগতে পারে সেক্ষেত্রে আমরা একটু জেনে নিই। দেখুন, ডকুমেন্টের ক্ষেত্রে একটি লোন অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে, 2টো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকবে আপনার, আর সেল ডিড মানে যে জমিটি কিনছেন তার দলিল, এগ্রিমেন্ট ফর সেল, এবং আপনার সঙ্গে যে এগ্রিমেন্ট হচ্ছে জমিটির দাম কত, আপনি কত টাকা দিয়েছেন, সেই এগ্রিমেন্টের কপি লাগবে। আর কি লাগবে দেখুন, কপি অফ দা অ্যাপ্রুভড প্ল্যান, মানে যে জমিতে আপনার কোনো কনস্ট্রাকশন হচ্ছে বা কোনো কিছু হচ্ছে তার যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানের কপি লাগবে। ডিটেলড কস্ট এস্টিমেট, কত টাকা খরচ হতে পারে এই প্ল্যানের জন্য, সেক্ষেত্রে লাগবে। একটা চার্টার্ড ইঞ্জিনিয়ার দিয়ে আপনি তৈরি করতে পারেন বা ব্যাংকের যে প্যানেল আছে তার কাছে করতে পারেন। বা ভ্যালুয়েশন কত জমিটির, অ্যালটমেন্ট লেটার, কোঅপারেটিভ হাউজিং সোসাইটি, অ্যাপার্টমেন্ট ওনার্স, হাউজিং বোর্ড, অ্যাসোসিয়েশন বিল্ডার্স, হাউজিং বোর্ড। যদি কোনো হাউজিং বোর্ড বা সোসাইটি যদি জমিটি বা বাড়িটি যদি বা ফ্ল্যাটটি বিক্রি করে, তাহলে তাদের কাছে যে অ্যালটমেন্ট লেটার রয়েছে সেটা আপনাকে দেখাতে হবে। লিগ্যাল সিকিউরিটি রিপোর্ট থাকবে এটি। তারপরে ইসি ফর দ্য পাস্ট 13 ইয়ার্স, প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, এগুলো আপনাকে দেখাতে হবে। আর যারা স্যালারি পারসন, স্যালারি সার্টিফিকেট, ফর্ম নম্বর 16 আপনারা জানেন, ফর্ম 16 বা আইটি রিটার্ন, এটা লাগবে। এখানে কিন্তু বলে দিয়েছে 3 বছরের লাগবে।
এ ব্রিফ নোট অন দ্য নেচার অফ বিজনেস, যারা বিজনেস করে তাদের একটা সংক্ষিপ্ত দিতে হবে বায়োডাটার মতো, যে কি কি হচ্ছে, ব্যালেন্স শিট লাগবে তাদের, তাদের অ্যাকাউন্টে মানে বিগত 3 বছরের কি কি লেনদেন হয়েছে সেগুলো জানাতে হবে। আমরা এখানটা এবার প্রিপেমেন্ট পিরিয়ডটা দেখে নিই। আপনার পছন্দ মতোই সেটি হবে, এখানে লিখে দিয়েছে প্রিপেমেন্ট পিরিয়ডটি আপনি যতটা করতে পারেন। আর যে লোনটি ফ্লোটিং রেটে কিন্তু চলবে, ইন্টারেস্টে। প্রসেসিং চার্জটি আমরা দেখে নিই। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসিং চার্জ 0.50, মিনিমাম 1500 টাকা, ম্যাক্সিমাম 10,000 টাকা হতে পারে প্রসেসিং চার্জ। রিপেমেন্ট যদি আপনারা দেখেন এখানে 30 বছর পর্যন্ত হতে পারে, বা যার বয়স 75 বছর যদি করেন সেক্ষেত্রে হতে পারে। রিপেমেন্ট হিসাবে আপনারা এখানটায় ভালো করে এটি পড়ে নেবেন, এখানে পরিষ্কার এখানে দেওয়া আছে, আপনার হিসাবটা দেখে নেবেন। আর সিকিউরিটি যদি কিছু লাগে সেটা আমরা যে মর্টগেজ অফ হাউস, আপনি যে জমিটি বা যে বাড়িটি বা যে ফ্ল্যাটটি কিনছেন সেই ফ্ল্যাটের ওটা মর্টগেজ হিসাবে থাকবে ব্যাংকের কাছে। আপনার কন্ট্রিবিউশন কি হবে এখানে দেখতে পাচ্ছেন। যদি 30 লাখ টাকা পর্যন্ত লোন নেওয়া হয় সেক্ষেত্রে এখানে দেখুন, ইন কেস অফ নিউ হাউস বা ফ্ল্যাট বা ওল্ড হাউস বা ফ্ল্যাট আপ টু 10 years old, তাহলে 10%, এগুলো দেখে নেন। ইন কেস অফ ওল্ড হাউস 25%। মার্জিন অফ স্টিপুলেটেড দ্য টোটাল প্রজেক্ট কস্ট, প্রজেক্ট কস্ট কি পড়তে পারে আপনার, এটা এখানে সেখানে দেওয়া আছে। আর কোন কোন পারপোজে এটা তো আপনাদেরকে বলে দিলাম, যে অবশ্যই আপনি এখানে যে 3টে 1 2 3 দেখুন ভালো করে। পারচেজ অফ এ রেডি বিল্ড হাউস, যেটা বললাম, বিল্ড হাউস কিনতে পারেন বা ফ্ল্যাট কিনতে পারেন, বা কনস্ট্রাকশন হচ্ছে, তৈরি হচ্ছে এরকম হাউস বা ফ্ল্যাট কিনতে পারেন। বা আপনি যদি মনে করেন যে আমি পারচেজ অফ সাইট অ্যান্ড কনস্ট্রাকশন অফ হাউস, এগুলো যদি আপনি করেন দেখুন। আর এখানটায় যেটা ইন কেস অফ কম্পোজিট হাউজিং লোনস, ইউটিলাইজেশন অফ লোন অ্যামাউন্ট ফর পারচেস অফ প্লট, আপনি যদি জমি কেনার জন্য নেন তাহলে কিন্তু 60%টা বলেই দিয়েছি আমি আগে, আপনারা এখানে এসে দেখে নিতে পারবেন। রেট অফ ইন্টারেস্টটা আমরা একবার দেখে নিই। যদি রেট অফ ইন্টারেস্ট আমরা একবার দেখি, কানাড়া ব্যাংক বা সিন্ডিকেট ব্যাংক, আপনারা দেখতে পাচ্ছেন রেট অফ ইন্টারেস্ট 6.90 হাউজিং লোনের ক্ষেত্রে। CS1 CS2 আপনার এইভাবে ভাগ আছে, এই লোনগুলো দেখে নেবেন। হাউজিং লোনের ক্ষেত্রে আমরা যেহেতু দেখছি সেহেতু আপনারা এখানে দেখে নেবেন, এগুলো এখানে পরিষ্কার দেওয়া আছে। CS1 6.90, CS2 6.90। আপনারা বলতে পারেন CS1 CS2, এই যে আপ টু 30 লাখ আপ টু 75 লাখ এইভাবে CS রয়েছে, এগুলো দেখে নেবেন আপনারা কার কত। তবে মোটামুটি CS1 এর ক্ষেত্রেই আপনারা যাবেন 6.90, এটা বুঝতে পারবেন। হোম লোন ফর পারচেজ, কনস্ট্রাকশন, এক্সটেনশন, রিপেয়ার, এগুলো বিভিন্ন ধরনের রয়েছে। বন্ধুরা, আজকে আমরা কানাড়া ব্যাংক বা সিন্ডিকেট ব্যাংকের প্লট লোন বা জমি কেনা, বাড়ি কেনার জন্য লোনের বিষয়ে আলোচনা করলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।